পকেটে করে নিয়ে যাওয়া যায়, অত বড় রডটা কি করে নিয়ে গেল? পুলিশ কি করছিল? খৈনি টিপছিল? আমি এখানে পুলিশ কর্তা প্রাক্তন বসে আছে, জেড প্লাস ক্যাটাগরির কথা বললেন, জেড প্লাস সিকিউরিটি থাকলে ওইভাবে প্রোটেক্টিকে জড়িয়ে ধরা যায়? প্রোটেক্টিকে ওইভাবে জাপতে ধরা যায়? আপনি আমাকে বলুন। জেড প্লাস সিকিউরিটির কথা বলছেন, আমি বলছি মেসি আক্রান্ত হয়নি, এটা পিসিদের বাপের ভাগ্য ভালো। আমি আপনাকে একটা কথা বলছি, যে স্যাফরন পতাকা, আচ্ছা ধরুন তো 4টে লোক স্যাফরন পতাকা নিয়ে 30,000 লোককে যদি এইভাবে এই জায়গায় নামিয়ে দিয়ে নিয়ে যেতে পারে, তাহলে 100 লোক স্যাফরন পতাকা নিলে তো যাকে 14 তলা থেকে ছুঁড়ে ফেলার ইচ্ছা আছে লোককে, তাকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দেবে। এই কথাগুলো আজকে বলা উচিত নয়। আমার বক্তব্য হচ্ছে কাকে অ্যালাউ করবেন আর কাকে অ্যালাউ করবেন না, এটা কি একজন, আমি বলছি, আমি হয়তো পুলিশ নয়, আমি জীবনে বহু জিনিস অর্গানাইজ করেছি, আমি অনেক বড় বড় শো অর্গানাইজ করেছি, আমি সল্টলেক স্টেডিয়ামে শো অর্গানাইজ করেছি, সেখানে আমি কাকে অ্যালাউ করবো আর কাকে অ্যালাউ করবো না তার একটা বাউন্ডারিজ আছে। আমি চাইলে 2000 লোককে ওখানে ঢুকিয়ে দেবো, যা খুশি তাই বললে হবে নাকি? দালালি করতে এসছি বলে, চটি চাটবো বলে যা খুশি তাই করবো, এটা তো হয় না। আমি বলছি এটা একটা টোটাল গভর্নমেন্ট ফেলিওর। আমি বলছি ওখানে তো আর্জেন্টিনার জার্সি এই ঝান্ডাও দেখা গেছে, তাহলে আপনি বলবেন নাকি যে আর্জেন্টিনা থেকে লোক এসে তারা এগুলো করেছে, আর্জেন্টিনার সমর্থকরা? একটা মানুষের চোখের জল ফেলছে হাউ হাউ করে কাঁদছে। দেখুন, আমরা যারা রাজনীতিবিদ, আমাদের কাছে এটা যত বড় না ইমোশন, আমরা এটা উই ক্যানট ফিল ইট, যে একটি ছেলে তার মাসের পুরো মাইনেটা দিয়ে সে আজকে খেলাটা দেখতে এসছে। হ্যান্ডিক্যাপ মানুষকে দেখেছি, বৃদ্ধ মানুষকে দেখেছি, একজন নেপাল থেকে এসেছে, একজন বাবাকে তার মাসের বাবার টিকিট কেটে দিয়েছে ছেলে, হ্যাঁ মাসের পুরো মাইনেটা দিয়ে তাকে হাউ হাউ করে কাঁদতে দেখেছি। এই ফিলিংসটা আপনি করতে গেলেন। আমি আসবো চয়ন ভট্টাচার্য।